আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে দেখছেন TBN24 টেলিভিশনের পর্দায় TBN24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমসাময়িক বিষয়ে আলোচনা করে থাকি, নিয়ে থাকি আপনাদের করা প্রশ্নগুলো। আপনারা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে যে কোনো বিষয়ে শরিয়ার প্রেসক্রিপশন পেতে ফোন করবেন ইনশাআল্লাহ। তবে আমরা আলোচনার একটি বিরতির পরে আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। যথারীতি আজকেও আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সহ পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে যিনি অত্যন্ত জনপ্রিয় স্কলার, ফদিলাতুল শেখ প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে TBN24 টেলিভিশনের জুমাবারের এই জনপ্রিয় আয়োজনে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়াইয়াক। প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের স্যারের কাছ থেকে যে বিষয়ে আলোচনা শুনতে চাই তা হচ্ছে হজের পরিচয় ও ইতিহাস। আমরা জানি যে আমাদের হাজি সাহেবরা যারা এই বছর হজ করবেন তারা ইতিমধ্যেই প্রাথমিক অনেক প্রস্তুতি শেষ করেছেন। এখন মানসিকভাবে আস্তে আস্তে প্রস্তুত করছেন নিজেকে এবং আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা হবেন, সেই প্রস্তুতি গ্রহণ করছেন। এই হজ সম্পর্কে জানার রয়েছে অনেক কিছু, আর সেই বিষয় নিয়ে সাজিয়েছি আমাদের আজকের এপিসোড। আসুন আলোচনা শুরু করি। স্যার, একদম শুরুতেই হজের পরিচয় সম্পর্কে আমরা আমাদের দর্শকদেরকে কিছু বেসিক জিনিস জানাতে চাই। হজের সঙ্গে আমরা আমাদের দর্শকদেরকে পরিচিত করিয়ে দিতে চাই। আমি আমাদের সকল দর্শককে ধন্যবাদ জানাই আমাদের সাথে আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনে অংশগ্রহণ করার জন্য। হজের পরিচয় এবং হজের ইতিহাস মুসলিম জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, একটি বিষয়। তো আমরা হজের পরিচয় দিয়ে একটু শুরু করতে চাই। এখন হজের মৌসুম, আসলে ইতিমধ্যে আশহুরুল হজ শুরু হয়ে গেছে রমাদানের পরপরই, এবং আশহুরুল হজ হচ্ছে শাওয়াল, যুলকায়দা এবং যুলহিজ্জাহ। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল কোরআনের মধ্যে, আল হজ্জ আশহুরুম মালুমাত। হজ হচ্ছে নির্দিষ্ট কয়েকটি মাস, যে মাসগুলোর কথা আমরা বললাম। হজটা কি? হজের আবিধানিক অর্থ আমরা আরবি ভাষায় দেখি বলা হয়েছে আল কাসদ, অর্থাৎ ইচ্ছা পোষণ করা, সংকল্প করা। আর শরীয়তের পরিভাষায় হজ বলা হয় একটা সুনির্দিষ্ট ইবাদত পরিপালনের উদ্দেশ্যে ইসলামের মহান পবিত্র জায়গাগুলোর ইচ্ছা পোষণ করা, যার মধ্যে রয়েছে মক্কার বায়তুল্লাহ এবং অন্যান্য পবিত্র স্থান যেমন মিনা, মুজদালিফা, আরাফা। এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা, অর্থাৎ আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট কিছু কার্যক্রম আদায়ের মধ্য দিয়ে মক্কার পবিত্র স্থানগুলোর ইচ্ছা পোষণ করা। এটা হলো হজের পারিভাষিক সংজ্ঞা। আসলে হজকে বুঝতে হলে তাহলে হজের যে ফরজ কাজ রয়েছে, ওয়াজিব কাজ রয়েছে এবং সুন্নত মুস্তাহাব কাজগুলো রয়েছে সেগুলো জানতে হবে। এসব কিছু মিলেই আসলে হজ। হজ মানে শুধু মক্কা যাওয়া নয়, হজ মানে শুধু মিনায় অবস্থান করা নয়, মুজদালিফায় গিয়ে অথবা আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে আবার মিনা আসা, এটাই হজ নয়। হজ হচ্ছে একটা পূর্ণাঙ্গ ইবাদত, যেটি ইসলামের একটি অন্যতম রোকন। এটি ইসলামের পঞ্চম রোকন বা কোথাও কোথাও চতুর্থ রোকন হিসেবে উল্লেখ করা হয়েছে। হজ এদিক থেকে আমরা বলবো ইসলামের ওয়ান অফ দ্য পিলার, এবং যেটি জীবনে একবার ফরজ। ফলে প্রত্যেক মুসলিমই স্বপ্ন দেখে, জীবনভর তার একটা স্বপ্ন, আমি একবার হজ করব, বায়তুল্লাহ জিয়ারত করব, আল্লাহর ঘর দেখব এবং সেখানে আল্লাহর সাথে কানেক্টেড হয়ে আমি এই পবিত্র আমলটি আদায় করব। এ হচ্ছে সংক্ষেপে হজের পরিচয়। জি, আমরা হজের পরিচয় সম্পর্কে দর্শকদেরকে জানাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবার জানতে চাই হজের ইতিহাস সম্পর্কে। হজের একটা বিশাল ইতিহাস রয়েছে, ঠিক কবে থেকে হজ শুরু হলো, এবং সেই সাথে আমরা জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কতবার হজ করেছিলেন।
ধন্যবাদ। হজের ইতিহাস আসলে আমাদের একজন আহ, অত্যন্ত বড় মানের রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রিলেটেড। জি। হজের যে ঘোষণাটা আমরা সূরাতুল হজ্জের মধ্যে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই এই কথাটা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি দায়িত্ব দিয়েছিলেন, ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আর তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দাও, তারা পদব্রজে আসবে এবং প্রত্যেক ক্ষীণকায় উষ্টির পিঠে চড়ে আসবে দূর দূরান্ত হতে। তো এই যে ঘোষণাটা দেওয়ার নির্দেশ দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কাকে দিলেন? দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইমাম ইবনু কাসির তার তাফসীর ইবনু কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আয়ে নাদিয়া ইব্রাহিম ফিন নাস বিল হজ্জ দাঈয়ান লাহুম ইলাল হজ্জ ইলা হাদাল বাইত আল্লাযী আমারনাকা বিবিনাইহি। অর্থাৎ হে ইব্রাহিম, মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও, মানুষকে হজের দিকে আহ্বান করো, তারা যেন আল্লাহর এই তারা যেন এই ঘরের দিকে চলে আসে, যে ঘর বানানোর নির্দেশ আমি তোমাকে দিয়েছি। আহ, এরপরে ঘটনা ইবনে কাসির এভাবে বর্ণনা করছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বললেন, তিনি বললেন, ইয়া রব, কাইফা উবাল্লিগুন নাস ওয়া সাওতি লা ইয়ানফাযুহুম। হে রব, আমি কিভাবে মানুষের কাছে পৌঁছাবো? আমার আওয়াজ, আমার কণ্ঠস্বর তো সবার কাছে পৌঁছে না, সবার কাছে যায় না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নাদি ওয়া আলাইনাল বালাগ, তুমি আহ্বান করো, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তখন তিনি এই যে মাকামে ইব্রাহিমে সেখানে দাঁড়ালেন। বলা হয়েছে যে তিনি একটা পাথরের উপর দাঁড়ালেন, কেউ কেউ বলেছেন তিনি সফা পাহাড়ের উপর দাঁড়ালেন, কেউ কেউ বলেছেন তিনি জাবাল আবি কুবাইসের উপর দাঁড়ালেন। এরপর বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম কাদ ইত্তাখাযা বাইতান ফাহাজ্জুহ। হে মানুষেরা, তোমাদের রব একটা ঘর তৈরি করে দিয়েছেন, অর্থাৎ বাইতুল্লাহ কাবার কথা। তোমরা সেটাকে গ্রহণ করো এবং তার হজের ইচ্ছা পোষণ করো। তো এভাবেই হজের এই ঘোষণাটা এসেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আওয়াজটাকে এই পাহাড়ের চার দেয়ালের মধ্যে, মক্কার তো পাহাড়ের জায়গা, তার মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং সেই সাউথটাকে আল্লাহ তাআলা সারা বিশ্বে পৌঁছে দিয়েছেন। এমনকি ইবনু কাসির উল্লেখ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তিনি আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপরে তিনি ক্ষমতাবান, তিনি এমনকি যেই মানব সন্তানেরা ভ্রূণ হিসাবে মায়ের পেটে ছিল, যারা আসলাবের মধ্যে এখনো জন্মগ্রহণ করেনি, বাবাদের মেরুদণ্ডের মধ্যে যাদের অবস্থান ছিল, তাদেরকেও তিনি পৌঁছে দিয়েছেন। ফলে সেই ইব্রাহিম আলাইহিস সালামের সে ঘোষণা সমস্ত মানুষের কাছে পৌঁছে গেছে, অনাগত ভবিষ্যতের সকল প্রজন্মের কাছে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। এভাবেই ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে হজ চালু হয়ে গেল। এবং আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নানা ঘটনা জানি। এখানে কয়েকটা আয়াত শুধু আমাদের দর্শকদের উদ্দেশ্যে উল্লেখ করতে চাই, জি, প্লিজ। যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা হজের এই বিষয়টা তুলে ধরেছেন। যেমন আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন। আর ইব্রাহিম এবং ইসমাইলের কাছে আমি এই নির্দেশ জারি করেছিলাম যে তোমরা দুজনে আমার এই ঘরকে পবিত্র করো, যারা তওয়াফ করবে তাদের জন্য, যারা ইতিকাফ করবে তাদের জন্য। সুতরাং তওয়াফকারীদের জন্য, কারণ তওয়াফ তো হয় উমরার মধ্যে এবং হজের মধ্যে। জি। এবং পাশাপাশি আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আরো বেশ কিছু নির্দেশনা আল কোরআনের মধ্যে পাই, যেখানে মাকামে ইব্রাহিমের কথা বলা হচ্ছে এবং যেখানে আম, ইব্রাহিম আলাইহিস সালামকে এবং ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে ঘর বানানোর নির্দেশনা দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলো সূরা আল বাকারার মধ্যে স্পষ্ট করে উল্লেখ করলেন। এ হচ্ছে সংক্ষিপ্তভাবে হজের প্রাথমিক ইতিহাস। তবে ইতিহাস। আমরা দেখি যে হজটা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের পরে
বনি ইসমাইলের মাধ্যমে আরবদের কাছে মাশহুর ছিল, ফলে ইসলাম পূর্ব যুগে হজটা প্রচলিত ছিল। যখন নবী সাল্লাহ সাল্লামের মাধ্যমে ইসলাম এর আগমন হলো, ইসলামের বিধান আসলো, তখন হজের এই বিধানটাও ইসলাম বলবৎ রাখলো। তবে আমরা জানি যে হজের বিধানের মধ্যে জাহিলি যুগের অনেক প্রথার সংস্কার করা হয়েছে। যেমন জাহিলি যুগে কুরাইশরা ছাড়া অন্য সকলকে তাদের কাপড় ছেড়ে উলঙ্গ হয়ে তওয়াফ করতে হতো। শুধু কুরাইশরাই কাপড় পরে তওয়াফ করতে পারতো, আর তারা যাদেরকে কাপড় দিত তারা কাপড় পরে আচ্ছা। তওয়াফ করতো। কিন্তু এই বিধানটা যেহেতু জাহিলি যুগের একটা অত্যন্ত নিকৃষ্ট বিধান, একদিকে ব্রাহ্মণ্যবাদের মতো কুরাইশরা প্রিভিলেজ ভোগ করত, অন্যদিকে সাধারণ মানুষদেরকে আল্লাহর ঘরের চারদিকে কাপড় ছেড়ে তওয়াফ করা এটা অত্যন্ত গর্হিত কাজ ছিল। এই প্রচলনগুলো ইসলাম বাতিল করে দেয়, এবং আরো অনেকগুলো জাহিলি প্রথা ইসলাম বাতিল করে দেয়। তাহলে হজটা থেকে গেল অত্যন্ত নির্মল পবিত্র একটি ইবাদত হিসাবে। জাযাকাল্লাহ খাইর, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা উপহার পেয়েছি আলহামদুলিল্লাহ। যেই কাবাকে নিয়ে আমাদের এত প্রস্তুতি, যেই কাবা কেন্দ্রিক আমাদের যাত্রা, যেই কাবার ইতিহাস বা যারা হজ করেননি, ওমরা করেননি, তারা অনেক হয়তো বইয়ে পড়েছেন, বিভিন্ন চিত্রে দেখেছেন, ভিডিওতে দেখেছেন। সেই কাবা নির্মাণের ইতিহাস যদিও আপনি কিছুটা বলেছেন স্যার, তারপরেও আমরা একটু জানতে চাই এই কাবা নির্মাণের ইতিহাসগুলো, এর মধ্যে যদি কিছু বিশেষ কিছু ইতিহাস যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। জি, ধন্যবাদ। আহ কাবা প্রথম কে বানিয়েছে? জি। এটা কি আদম আলাইহিসসালাম নাকি ইব্রাহিম আলাইহিসসালাম, এটা নিয়ে ইখতিলাফ আছে। তো যে বিষয়ে সকলে একমত, আমরা সেটা দিয়ে শুরু করি। জি প্লিজ। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি কাবার নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন, এই ব্যাপারে সবাই একমত, কারণ আল কোরআন সেটা বর্ণনা করেছে। পরবর্তীতে কুরাইশ এটাকে আবার পুনর্নির্মাণ করে, সে বিষয়ে সবাই একমত। এরপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাবাকে আবার পুনর্নির্মাণ করেছেন, হাতিমকে কাবার ভেতরে অন্তর্ভুক্ত করে দিয়েছিলেন। এবং তারপরে আল হাজ্জাজ বিন ইউসুফ, তিনি খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের নির্দেশে কাবাকে আবার আগের অবস্থা নিয়ে যান, অর্থাৎ হাতিমকে কাবার বাইরে রেখে পুনর্নির্মাণ কাজ সম্পন্ন করেন। তো এই চারটা ব্যাপারে ওলামায়ে কেরামের, আমাদের ঐতিহাসিক মুসলিম ঐতিহাসিকদের কোনো ইখতিলাফ নেই, দ্বিমত নেই, তারা সকলে একমত। যেই ব্যাপারে ইখতিলাফ আছে সেটি হচ্ছে আদম আলাইহিসসালাম তিনি সর্বপ্রথম কাবা নির্মাণ করেছেন কিনা, কিংবা আদম আলাইহিসসালামের আগে ফেরেশতারা কাবা নির্মাণ করেছিলেন কিনা, এবং পরবর্তীতে শীত ইবনে আদম কাবা নির্মাণের যে ঘটনাটা বর্ণিত আছে সেখানেও মতভেদ আছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরে আমালেকা গোত্র, আরেকটা অত্যন্ত শক্তিশালী গোত্র, তারা কাবা পুনর্নির্মাণ করেছিল বলে কথিত আছে। সেই ব্যাপারে একতলাফ রয়েছে। জোরহম, আমালেকাদের পরে জোরহম কাবার পুনর্নির্মাণ করেছিলেন কিনা, এবং তারপর কুসাই ইবনে কিলাব জোরহমের পরে তিনি কাবা নির্মাণ করেছিলেন কিনা, এবং পরবর্তীতে আব্দুল মোত্তালেব তিনি কাবা নির্বাচন করেছিলেন কিনা। তো এগুলো নিয়ে ইখতিলাফ, আমরা সেই আলোচনার যাব না। জি জি। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করেছিলেন সেই ব্যাপারে আমরা একটু সামান্য কথা বলবো। যে ইব্রাহিম আলাইহিস সালামই সর্বপ্রথম কাবাকে, বর্তমান যে প্রতিকৃতি আমরা দেখি, এর উপর নির্মাণ করেছিলেন। এটা ইবনে কাসির তিনি তার তাফসীর গ্রন্থে তার সুচিন্তিত মতামত দিয়েছেন, এটাকে সঠিক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন যে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ সম্পর্কে, লাউলাম ইয়াহুজ্জান নাস হাযাল বাইত লাআতবাকা আল্লাহু আস-সামা আল আরদ, যদি মানুষ এই ঘরের হজ না করত, তাওয়াফ না করত, তাহলে আল্লাহ তাআলা জমিনের উপর আসমানকে সমান করে দিতেন। এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবার নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন সেটা তুলে ধরেছেন সূরা আল ইমরানের মধ্যে, সূরা আল হজ্জের মধ্যে। সূরা আল ইমরানের মধ্যে
এবং সূরা আল বাকারার মধ্যে। সূরা আল হজ্জের 26 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিকা বি শাইআ। আর যখন আমরা ইব্রাহিমের জন্য ঘরের স্থানটিকে নির্ধারণ করে দিলাম, এই নির্দেশ দিয়ে যে আমার সাথে কোনো শরীক করো না, তাহলে ঘরের স্থানটিকে তৈরি করার নির্দেশনা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। এবং জি। সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য তৈরি করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে মক্কায়, বরকতময় এবং সকল পুরো জাহানের জন্য হেদায়েত স্বরূপ। এর মধ্যে রয়েছে স্পষ্ট নিদর্শন এবং মাকামে সেটার মধ্যে রয়েছে মাকামে ইব্রাহিম, যে এই স্থানে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। সূরা আল বাকারার মধ্যে খুব স্পেসিফিকলি আল্লাহ তাআলা 127 নম্বর আয়াতে উল্লেখ করলেন যে ইব্রাহিম এবং ইসমাইল এই দুজনে মিলে কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছিল। যেমন বলেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ। যখন ইব্রাহিম এবং ইসমাইল দুজনে মিলে বাইতুল্লাহর ভিত্তি প্রস্তরকে উঁচু করলেন আর দোয়া করলেন, হে আমাদের রব, আমাদের থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। তো ফলে সন্দেহাতীতভাবে সাব্যস্ত হলো যে ইব্রাহিম তার ছেলে নবী ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বায়তুল্লাহর কাজ সম্পাদন করলেন। কেউ কেউ বলেছেন যে আদম আলাইহিস সালাম তার আগে বায়তুল্লাহ নির্মাণ করেন। এমন একটি রিওয়ায়াত আমরা বাইহাকি থেকে পাই, তিনি আদ-দালাইল গ্রন্থে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু রিওয়ায়াতে বর্ণনা করেছেন এবং সেখানে আদম আলাইহিস সালাম তিনি যে কাবা নির্মাণ করেন সেই কাহিনী বর্ণনা করা আছে। তবে ওলামায়ে কেরাম অনেকেই বলেন এই সনদটা দাঈফ। আচ্ছা। কেউ কেউ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন মওকুফ বর্ণনায়। মওকুফ মানে হচ্ছে সাহাবা থেকে বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটা পৌঁছেনি। এমনটি বলেছেন আল আজরকি, আবু শেখ ইবনে আসাকির এবং আরো অনেকে। যাই হোক, জি। আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি কিছুটা ইখতিলাফ রয়েছে। বাকি যে বিষয়গুলোতে ইখতিলাফ নেই সেটা একটু আগেই আমরা আমাদের দর্শকদের সাথে শেয়ার করেছি। বারাকাল্লাহু ফিক। আমিন, জাযাকাল্লাহ খাইর। স্যার, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে। আমরা আরও একটু আলোচনা এবং সেই সাথে আমাদের প্রশ্ন উত্তর সেশনে ঢুকবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন TVN 24 টেলিভিশনের শুক্রবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার ইসলামী সমাধানের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে অনেক দর্শক যুক্ত আছেন। আমরা একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। দর্শক নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। আপনি আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করুন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমার প্রশ্ন হুজুরের কাছে যে সালাতুল তাসবিহ কেউ পড়তে বলেন, কেউ পড়তে বলেন না, কিন্তু এই আব্দুল হামিদ ফাইজি আল মাদানী ওনার বইতে সালাতে মুবাশশিরাতে উনি সুন্দর করে ডিটেইলস উনি সালাতুল তাসবিহ সম্বন্ধে বলে দিয়েছেন। তা আমরা কি পড়বো কি পড়বো না, এটা কি আসলে বেদাত নাকি পড়া যাবে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের এই আয়োজনের সঙ্গে। রহমতুল্লাহ। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানিয়ে আমরা আমাদের এবার প্রশ্নোত্তর সেশন শুরু করছি। আমাদের বোন প্রশ্ন করেছেন সালাতুত তাসবিহ এটা কেউ পড়তে বলেন, কেউ নিষেধ করেন, আমরা আসলে কি করব? ধন্যবাদ। সালাতুত তাসবিহ আসলে একটা ইখতিলাফি বিষয় হয়ে দাঁড়িয়েছে মুসলিম ওলামায়ে কেরামের কাছে। কারণ আহ, এই সম্পর্কিত একটা হাদিস রয়েছে, যে হাদিসটাকে কেউ বলেছেন দাঈফ, আবার কেউ বলেছেন যে হাসান। হ্যাঁ, আহ, ফলে এটা নিয়ে ইখতিলাফ হয়ে গেছে। যেমন শেখ আলবানী এটাকে হাসান বলেছেন, ফলে তিনি এই সালাতটাকে রেকমেন্ড করেছেন। আর শেখ মোহাম্মদ বিন সালিহ বিন উসাইমিন তিনি বলছেন, আল্লাযী ইয়াতারাজ্জাহু ইনদি আন্না সালাত আত-তাসবিহ লাইসাত বিসুন্নাহ ওয়া আন্না হাদিসাহা দাঈফ। তিনি বলেছেন, আমার কাছে যেটা প্রবলভাবে সঠিক বলে প্রতীয়মান হয় সেটা হচ্ছে সালাতুত তাসবিহ এটা সুন্নাহ নয়,
এ সম্পর্কিত হাদিসটা দাইফ, ফলে তিনি এটাকে মানে সঠিক আমল বলে রেকমেন্ড করেন নাই। সুতরাং এর মধ্যে একটা ইখতিলাফ তো রয়েই গেছে, আমরা দেখতে পাচ্ছি এই হাদিসটা সুনানের কোনো কোনো গ্রন্থে এসেছে এবং একাধিক রেওয়ায়েত থাকার কারণে উলামায়ে কেরামের মধ্যে একদল এটাকে জায়েজ বলেছেন। আর আমরা দেখতে পাচ্ছি শেখ আলবানী এবং বিন উসাইমিন দুজনেই প্রখ্যাত আলেমে দ্বীন, এবং এটা নিয়ে আমাদের শাইখদের মধ্যেও দ্বিবিধ মিশ্র হুকুম আমরা দেখতে পাচ্ছি। তো আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে শেখ মোহাম্মদ সালেহ বিন উসাইমিনের মতটাকে একটু শক্তিশালী বেশি মনে হয়, কারণ সালাতুত তাসবিহ যে হাদিসগুলোতে এসেছে সেগুলো কিন্তু স্বাভাবিক সালাতের চাইতে কিছুটা ভিন্ন। আচ্ছা। ফলে আমরা যারা সালাত পড়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, তাদের বিতর্কিত সালাদগুলো না পড়ে আমরা যেগুলোর ব্যাপারে সবাই একমত সে সালাদগুলো পড়তে পারি, যেমন সালাত দোহা, সালাত তাহাজ্জুদ, তারপরে 5 ওয়াক্ত সালাতের বাইরেও আরো যে সমস্ত মাসতুন সালা বা নফল, ইভেন নফল সালাহ, নফলে মুতলাক, যেগুলো আমরা সেই সালাদগুলোর উপরই ইক্তেফা করতে পারি। এবং আহ, আহ, রাতের সালা, বিশেষ করে কিয়ামুল লাইল, যেটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সালাতুল লাইল মাতনা মাতনা, রাতের নামাজ হচ্ছে 2 রাকাত 2 রাকাত। অতএব সেগুলো পড়াটা আমাদের জন্য বিধেয়। যেগুলোর মধ্যে ইখতিলাফ রয়েছে অথবা যেগুলো প্রবলভাবে বিতর্কিত, যেমন শবে মেরাজের সালাহ, শবে বরাতের সালাহ ইত্যাদি, সেগুলো তো অবশ্যই বর্জন করা উচিত। তার পাশাপাশি আমার কাছে যেটা আমরা তুলনামূলক স্টাডি করার পরে যেটা মনে হচ্ছে, এখানে শেখ সালেহ বিন উসাইমিন সহ আর যে সমস্ত উলামায়ে কেরাম এটা সুন্নাহ নয় বলেছেন, সে মতটাই বেশি শক্তিশালী। জি, আশা করি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। আরও একজন দর্শক আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। জি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি জানতে চাই যে কোনো বিধর্মী জীবিত দেখি, তখন আমরা যখন মুসলিমদেরকে বলি রাজুর বিরোধীদের ব্যাপারে আমরা কি বলবো? অনেক অনেক ধন্যবাদ আপনাকে, থাকুন আমাদের সঙ্গে। স্যার, আমাদের দর্শক জানতে চেয়েছেন যে আমরা তো মুসলিমরা মৃত্যুবরণ করলে তাদের সংবাদ পেলে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি, তো কোনো অমুসলিমের মৃত্যু সংবাদ পেলে আমরা কি করব? সাধারণত আমরা মুসলিমদের মৃত্যু সংবাদ পেলে তার জন্য দোয়া করাটাই সঙ্গত। হ্যাঁ, জি জি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা যে কোনো মুসলিমের মৃত্যু সংবাদের পরে কোনো দোয়া নয়। এটা হচ্ছে কোনো ব্যক্তির উপর যখন মুসিবত আসে তখন সে এটা পড়বে। যেমন কারো বাবা যখন মারা যায়, মা মারা যায়, তখন সে সেটা পড়তে পারে। অন্য যে কোনো মুসলিম মারা গেলেই তো এটা সবার জন্য যে মুসিবত, ব্যাপারটা তা না। মৃত্যু সংবাদ শুনলে আমাদের বলা উচিত গাফার আল্লাহু লাহু, হ্যাঁ, ও আদখালাহুল্লাহু ফি ফাসিহি জান, এভাবে যে দোয়াগুলো জি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, জি আল্লাহুম্মা জি আরহামহু, হ্যাঁ। তারপরে যে যেমন জানাজার দোয়ার মধ্যে যে অংশটা এসেছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াফু আনহু, এভাবে দোয়া করাটাই হচ্ছে আসলে মৃত্যু সংবাদের পরে মুসলিমদের ক্ষেত্রে করণীয়। অমুসলিমদের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দোয়া করার পারমিশন দেয়নি, কারণ অমুসলিম ব্যক্তি সে ঈমান নিয়ে যেতে পারেনি, এটা নিশ্চিত। আহ, আর বাহ্যিকভাবে যদি সে মানে গোপনে ঈমান আনেও, বাহ্যিকভাবে আমাদের কাছে সেটা প্রমাণিত না হয়, তাদের জন্য দোয়া করা যাবে না। সুতরাং অমুসলিম মারা গেলে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়বো, এমনটা নয়। আবার এটাও নয় যে তার জন্য বলবো আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আমরা স্বাভাবিকভাবে আমাদের এলাকার কোনো অমুসলিম যদি মারা যায়, তখন সামাজিকভাবে তার সাথে সুন্দর কিছু কথা বলবো, যাতে একটা সমবেদনা জ্ঞাপন করা হয়। কারণ হয়তো দেখা যাবে যে আমাদের এলাকায় কোনো অমুসলিম, সে আমাদের প্রতিবেশী ছিল, অতএব তার মৃত্যুতে আমরা খুশি কেন হব, তাই না? আমরা সমবেদনা জ্ঞাপন করব। কিন্তু যেটা মানে করা আমাদের জন্য শোভনীয় নয়, সেটি হচ্ছে তাদের জন্য দোয়া করা, যে দোয়াটা মুসলিমের জন্য করা হয়, অথবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলা। জি, জি
আশা করি আমাদের দর্শক তার প্রশ্নের জবাব পেয়েছেন। আরও একজন দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে আজকে, যে প্রশ্নটা হচ্ছে এরকম, আমি যতটুকু জানি কোনো মেজর কোনো ডিসিশন নেওয়ার আগে ইস্তেখারা বলে 2 রাকাত নামাজটা পড়া হয়। আমরা তো এত কিছু আপনাদের মতো জানি না, কিন্তু যতটুকু জানি মানে হুজুর যদি একটু বলে দিতেন এই নামাজটা কিভাবে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব কোনো মেজর কোনো ডিসিশন নেওয়ার আগে। জি। এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আসসালামু আপনাকে, আলাইকুম। আমাদের সঙ্গেই থাকুন। স্যার, ইস্তেখারার সালাতটা কিভাবে পড়বেন, মেজর কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমাদের এই সালাতের প্রয়োজনীয়তা কতটুকু? ধন্যবাদ। ইস্তেখারার সালাহ এটা সুন্নাহ, এটা সুন্নাহ, এবং এক্ষেত্রে আমরা দেখি যে কিভাবে ইস্তেখারা করতে হয় জি। সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। সেটি হচ্ছে এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাম্মা আহাদুকুম বিআমরিন ফালিউসাল্লি রাকাতাইন, যখন তোমাদের কেউ কোনো কাজ করার ইচ্ছা পোষণ করে তখন সে যেন 2 রাকাত সালাত আদায় করে। তুম্মা লিয়াকুল, এই 2 রাকাত সালাত মিন গায়রিল ফরিদা, কোনো বর্ণনা এসেছে এটা মিন গায়রিল ফরিদা, ফরজের বাইরে 2 রাকাত সালাত যেন সে আদায় করে। তারপরে সে যেন একটা দোয়া পড়ে, কি সেটা? আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম। হে আল্লাহ, আমি আপনার ইলম এর ওসিলায় আপনার কাছে খায়ের ও কল্যাণ প্রার্থনা করছি, এবং আপনার কুদরতের মাধ্যমে আমি শক্তি তালাশ করছি, এবং আপনার অত্যন্ত মহান অনুগ্রহ আমি যাচনা করছি, প্রার্থনা করছি। ফাইন্নাকা তা'লামু ওয়া লা আ'লাম, আপনি জানেন আমি জানি না। ওয়া তাকদিরু ওয়া লা আকদির, আপনি পারেন আমি পারি না। ওয়া আনতা আল্লামুল গুয়ুব, আর আপনি সকল গায়েব এবং অদৃশ্য জগতের আপনি জ্ঞানী, আপনি জানেন। আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমরা ওয়া ইউসাম্মিহি বিইসমিহি, হাদিসে এভাবে এসেছে, জি। হে আল্লাহ, আপনি যদি জানেন এই বিষয়টা, যে বিষয়টা নিয়ে কেউ ইস্তেখারা করছেন আর কি, আপনি জানেন যে এই বিষয়টা যদি ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমর খায়রুন লি, যে এই যে জিনিসটা, এটা আমার জন্য খায়রুন লি ফি দীনি ওয়া মাআশি, আমার দিন এবং আমার জগতের বা আমার জীবিকার জন্য এটা উত্তম। ওয়া আকিবাতে আমরি, অথবা আমার পরিণতির দিক থেকে এটা উত্তম। ফায়াসসিরহু লি, তাহলে এটা আমার জন্য সহজ করে দিন। সুম্মা বারিক লি ফিহি, এবং আমার জন্য এর মধ্যে আপনি বারাকা দিয়ে দিন। ওয়া ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমরা শাররুন লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতে আমরি, কোথাও এসছে ওয়া আজিলিহি ওয়া আজিলিহি। আর যদি আপনি জেনে থাকেন যে, অর্থাৎ আপনার ইলমে এটা থাকে যে বিষয়টা আমার দ্বীনের ক্ষেত্রে এবং আমার জীবিকার ক্ষেত্রে এটা খুব মন্দ হবে, অথবা আমার দুনিয়া এবং আখিরাতে এটা মন্দ পরিণতি ডেকে নিয়ে আসবে, ফাসরুফহু আন্নি, আমাকে আমার থেকে এটাকে সরিয়ে দিন। ওয়াসরুফনি আনহু, এবং ওটা থেকেও আমাকে সরিয়ে দিন। ওয়াকাদ্দির লিয়াল খায়র, এবং যেখানে আমার কল্যাণ সেটাই আমার জন্য নির্ধারণ করে দিন। হাইথু কান তুম্মা রাদ্দিনি বিহ, অতঃপর তার প্রতি আমাকে সন্তুষ্ট করে দিন। এটা চমৎকার একটা ইস্তেখারার দোয়া। জি। এই দোয়ার মধ্যে আমরা দেখতেই পাচ্ছি আল্লাহর কাছে আমরা চাচ্ছি যে জিনিসটা কল্যাণকর সেটাই যেন আল্লাহ আমাকে নির্ধারণ করে দেন, আর যেটা অকল্যাণকর তা থেকে আল্লাহ যেন আমাকে রক্ষা করেন, এবং সেখান থেকে ফিরিয়ে যেখানে কল্যাণ আছে সেটার দিকে আল্লাহ তাআলা আমাকে ডাইভার্ট করে দেন। তো হাদিসের মধ্যে এটা এসেছে যে ব্যক্তি এভাবে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে ইস্তেখারা করে, কোনো 2 রাকাত নফল সালাতের পরে ইস্তেখারার দোয়াটা পড়ে বুঝে শুনে, তাহলে সে কখনোই বিফল মদরত হয় না। মা খাবা মান ইস্তাখারা, যে ইস্তেখারা করেছে সে কখনো বিফল মদরত হয় না, কারণ আপনি আল্লাহর উপর নিজেকে সাপোর্ট করেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, এবং আল্লাহ যেটাই আপনার জন্য নির্ধারণ করে আপনি তাতেই সন্তুষ্ট থাকছেন। ফলে এই যে একটা চমৎকার তাওয়াক্কুল, জি। এই তাওয়াক্কুলের কারণে আল্লাহ তাআলা আপনাকে যদি সেই জিনিসটা দেন তাও আপনার জন্য কল্যাণকর,
না দিলেও কল্যাণকর। আপনার জন্য যেটাই আল্লাহ তাকদিরে রেখেছেন সেটাই আপনার জন্য কল্যাণকর। চমৎকার একটা আকীদাও ইস্তেখারার দোয়া আমাদেরকে শিখিয়ে দেয়। স্যার, কেউ যদি এই দোয়া মুখস্থ করতে না পারে বা বলতে না পারে, সেক্ষেত্রে করণীয় কি? সে বাংলায় বলবে, বাংলায় বলবে আল্লাহ না? আমি ইস্তেখারার এই সালাটা পড়লাম, জি, আমি যে জিনিসটা আমি আপনার কাছে কল্যাণ চাই, যদি এই যে জিনিসটা আমি এরাদা করেছি এটা যদি ভালো হয়, আপনি আমাকে সেটা সেটা সম্পন্ন করার সামর্থ্য দান করুন। আর যদি সেটা মন্দ হয় তাহলে সেটা থেকে আমাকে রক্ষা করুন, এবং যেখানে আমার কল্যাণ সেটা করার তৌফিক দান করুন। এই সহজ কথা তো যে কেউ বলতে পারে, তাই জি, না? জি, জি, মানে জি। এই ইস্তেখারা দোয়ার অর্থটা পড়ে সেখান থেকে দোয়াটাকে সামারি করে সে বাংলায় ওই দোয়াটা করতে পারে আল্লাহর করতে কাছে। পারে। অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। জি বোন, প্রশ্ন করুন। জি, আমার একটা প্রশ্ন ছিল হুজুরের কাছে। জি, আমি যেদিন থেকে নামাজ পড়া শিখেছি বা জ্ঞান হয়েছে, আমি যখন নামাজ পড়ি, যখন সিজদায় যাই, তখন আমার হাতের কোনোটা কার্পেটের মধ্যে লেগে যায়। বাট এই বছর রমাদানে আমি মসজিদে গিয়ে নামাজ পড়ি, একটা ইন্দোনেশিয়ান মসজিদে। ওইখানে নামাজ পড়তেছি, নামাজ শেষে আমাকে একজন মহিলা বলল যে তুমি যেন এইরকম হাতের কোনোটা সিজদার মধ্যে লাগতেছে, ওইটা হবে না, ওইটা হারাম। হাতের কোনোটা একটু তুলে নামাজ পড়বা। এরপর থেকে আমি শঙ্কার মধ্যে আছি যে এতদিন আমি নামাজ পড়লাম, আমার নামাজটা হলো কিনা। তারপরে চেষ্টা করতেছি যখন নামাজ পড়ি যে হাতের কোনোটা একটু তুলে রাখার জন্য। সামটাইম হয়ে যায়, বিকজ এতদিনের অভ্যাস। ওইটা জি, জি। হুজুরের কাছে জানতে চাচ্ছি। আমার ধন্যবাদ কি আপনাকে। আমরা কিরকম উত্তর জানছি করতে হবে? ইনশাআল্লাহ। জি। স্যার, আমাদের বোন প্রশ্ন করেছেন যে হাতের কোনোই সালাতে কিভাবে থাকবে? উনি আগে একরকম পড়তেন, একদম মাটির সাথে মিশিয়ে রাখতেন। এরপরে একজনের কাছ থেকে জেনেছেন যে না, এটা একটু উঠিয়ে রাখতে হয়, স্বাভাবিকভাবে রাখতে হয়। এখন আসলে উনি কি করবেন? জি, এটা সেজদার কথা বলেছেন। জি, জি, সেজদার মধ্যে আমাদের দেশে মহিলারা খুব জড়সড় হয়ে কনুইটা মাটির সাথে সেট করে দেয়। জি, 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 তো এটা আসলে করা যাবে না, এটা উঠিয়ে রাখতে হবে। সেজদার মধ্যে কনুই মাটির সাথে সেট হবে না। পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই কনুইটা উপরেই থাকবে। এটা আসলো কোত্থেকে এই ধারণাটা? এই ধারণাটা এসেছে, হয়তো দু একটা আথার আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। আচ্ছা, আহ মানে ওলামায়ে কেরামের একদল মনে করেন পুরুষের সালাত আর মহিলাদের সালাতের মধ্যে পার্থক্য আছে। পুরুষরা কনুইটাকে উপরে রাখবে, আহ, এবং তার পাঁজরের সাথে কিংবা কনুইকে মাটির সাথে মেশাবে না। আর মহিলারা খুব জড়সড় হয়ে তারা সেজদার মধ্যে থাকবে, এটাকে পাঁজরের সাথে মিশিয়ে, হাত মিশিয়ে কনুইটা মাটিতে থাকবে, যাতে তার পর্দার জন্য এটা বেশি উপযোগী হয়। আসলে এই অবস্থায় তো মধ্যে সাথে পর্দার কোনো সম্পর্ক নেই, এবং এই যে আমলটা করা হচ্ছে সে আমলটা কোনো বিশুদ্ধ হাদিস, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে, এমন কোনো হাদিস দ্বারা আসলে এটা প্রমাণিত নয়। সহিহ কোনো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ ব্যাপারে আসেনি। অতএব অন্য কারো ইজতিহাদ কিংবা বক্তব্যের মাধ্যমে সেজদার এই আহ, উম, এই পদ্ধতিটা সঠিক নয়, এটা আমাদের বর্জন করতে হবে। আর বোন যেটা বলেছেন অতীতে তিনি এইভাবে যেহেতু সব সালাত পড়ে এসেছেন, এখন তিনি চিন্তিত যে সেই সালাদটা তার হচ্ছে কিনা, হয়েছে কিনা। উত্তর হচ্ছে, কোনো মুসলিম যদি ভুলে কোনো কাজ করে থাকে, ভুলভাবে একটা জিনিস জেনে অনেক দিন ধরে সে আমলটা করে, আল্লাহ আশা করি তাকে ক্ষমা করবেন এবং তার ভুলগুলোকে আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করবেন তার সিনসিয়ারিটির কারণে। এবং যদি সে ভুল বোঝার সাথে সাথেই সেটাকে সংশোধন করে, তাহলে তো এটা তার জন্য সোনায় সোহাগা। আমাদের বোন যেহেতু সংশোধন করেছেন, অতএব তার মধ্যে আর কোনো সমস্যা নেই। আরও একটি প্রশ্নের জবাব পেয়েছি। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে রয়েছি। আমরা কাবার সম্মান এবং মর্যাদা সম্পর্কে একটু আলোচনা শুনতে চাই। কাবার সম্মান এবং মর্যাদা তো চূড়ান্ত। আহ, কাবা হচ্ছে পৃথিবীর প্রথম ঘর, আল্লাহর স্পেশাল ঘর, এবং এটা হলো মিন শাআইরিল্লাহ। আমরা আল্লাহু দেখতে আকবার। পাচ্ছি কাবার চত্বরে মাকামে ইব্রাহিম সহ মাতাফ এবং কাবা থেকে দূরে সাফা এবং মারওয়া, এগুলোকে আল্লাহ তাআলা তার শাআইর কিংবা তার নিদর্শন বলে ঘোষণা করেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এবং নিঃসন্দেহে এই সারা
পৃথিবীর মধ্যে আল্লাহর যত নিদর্শন রয়েছে তার মধ্যে সর্বোচ্চ মাকাম হচ্ছে এই বাইতুল্লাহর, যে বাইতুল্লাহর ইতিহাস আমরা পড়লাম। সুতরাং আল্লাহর এই নিদর্শনগুলোর প্রতি চূড়ান্ত শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান প্রদর্শন, এটা আমাদের উপর ফরজ এবং এটা আমাদের তাকওয়ার দাবি। যালিকা ওমান ইউআযযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটা এই জন্যে যে যারা আল্লাহর এই নিদর্শনগুলোর প্রতি সম্মান প্রদর্শন করবে, এটা তাদের অন্তরের তাকওয়া। সুতরাং আমাদের উপর ফরজ হচ্ছে বাইতুল্লাহকে ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এবং বাইতুল্লাহর যিনি রব শুধু তাঁরই ইবাদত করা। এর মধ্য দিয়েই আসলে মক্কার এই নিদর্শনগুলোর প্রতি আমাদের সত্যিকারের সম্মান প্রদর্শনটা সার্থক হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্যার, এখানে সালাত আদায়ের আলাদা কোনো মর্যাদা আছে কিনা, এই আলাদা স্পেশালি কোনো সওয়াব পাবো কিনা আমরা? বাইতুল্লাহ হচ্ছে আমাদের কেবলা, মুসলিমদের কেবলা, কাবা আল মুশাররাফা বাইতুল্লাহ। তবে বাইতুল্লাহর ভেতরেও সালাত পড়া যায়। আচ্ছা, এখানে সালাতের স্পেশাল মর্যাদা সেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসে নাই যে ব্যক্তি বাইতুল্লাহর ভেতরে ঢুকে সালাত পড়বে তার এই সওয়াব। তবে আমরা দেখি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অনেক জলিলুল কদর সাহাবী বাইতুল্লাহর ভেতরে ঢুকলেই তারা সালাত পড়তেন 2 রাকাত। ফলে সেটা একটা সুন্নাহ আমল হিসাবে গ্রহণযোগ্য। অতএব কেউ যদি বাইতুল্লাহর ভিতরে ঢুকতে পারে তাহলে সে সালাত পড়তে পারে। আমাদের পক্ষে কি বাইতুল্লাহর ভিতরে ঢোকা সম্ভব? হ্যাঁ, উত্তর হচ্ছে ঢোকা সম্ভব, কারণ হাতিবের মধ্যে ঢুকলেই বাইতুল্লাহর মধ্যে ঢোকা হলো। আর যদি মুলতাজিমের যে দরজাটা আছে সেখান দিয়ে ঢোকা যায়, তাহলেও ভিতরে গিয়ে কেউ সালাত আদায় করতেও কোনো অসুবিধা নেই। জি, জাযাকাল্লাহ খাইর। স্যার, আমরা অনুষ্ঠান শেষ করব। আপনি কষ্ট করে আজকেও সময় দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে TVN 24 টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক শুকরিয়া। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজকে আমরা হজের পরিচয় এবং কাবার সম্মান, নির্মাণের ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানলাম। এই বছর আমরা অনেকেই হজ করার নিয়ত করেছি, প্রাথমিক প্রস্তুতিও সম্পন্ন করেছি। যারা হজে যাব, আমরা সর্বপ্রথম আল্লাহর উপর ভরসা করে যে বিষয়টা মাথায় রাখবো, সবর যেন আমার সবচেয়ে বড় হাতিয়ার হয়। এই হজের সফরটা অনেক লম্বা হয়ে থাকে, আমাদের ধৈর্যচ্যুতি যেন না হয়, আমরা যেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে পারি। যাদের সাথে যাব তাদের সাথে যেন আমাদের সম্পর্ক নষ্ট না হয়, ঝগড়া বিবাদে যেন আমরা লিপ্ত না হই, কাউকে যেন কষ্ট না দেই। সব বিষয়গুলো সামনে রেখে হজের এই সময়টা যেন আমরা কাটাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আমরা হজ নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু করেছি। ইনশাআল্লাহ আগামী পর্বেও আমরা হজের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়োজন থেকে শেখার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।